নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পাও ভাজি করে দেখাবো। এই রেসিপিটা করা একদম সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে। বিশেষ করে এই শীতকালে নানানটা সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে খুব সুন্দর হয় এই স্টাফিংটা। আসুন তাহলে দেখিনি কিভাবে আমি করলাম এই পাও ভাজি। এখানে আমি কিছু পাও নিয়েছি। এই পাওগুলি দিয়ে, পাও মানে পাউরুটি, এই পাওগুলি দিয়ে আমি আজকে আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আসুন তাহলে শুরু করি। আমি স্টাফিংয়ের জন্য প্রথমে আমি এখানে যা যা নিয়েছি সেগুলো আপনাদেরকে বলছি। এখানে নিয়েছি ফুলকপি গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বিনস গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপি গ্রেট করে নিয়ে কুচু কুচু করে নিয়েছি, আর এখানে আছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সব আমি কুচু করে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে রান্নাটা করব। কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 6 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায়। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, সেটাও আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময়। এভাবে তারপর আমি দিয়ে দিলাম ফুলকপি কুচি, দিয়ে একটু গাজরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিনস। সবগুলো এ কটা জিনিস একসাথে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খানিকক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সবটা ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, উপর থেকে একটু জিরে গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় এরকম নাড়াচাড়া করার পর আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট বাদে ফিরে আসলাম। আবার ভাজাটা একটু নেড়ে চেড়ে উল্টো পাল্টে দিলাম। এবার এর মধ্যে পাও ভাজি মশলা 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। এই পাও ভাজি মশলাটা কিন্তু মাস্ট দিতে হবে। আপনি যদি নিজে বাড়িতে বানাতে পারেন বানিয়ে নেবেন, আর তা না হলে দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই পাও ভাজি মশলা দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন। স্টাফিংটা আমার হয়ে গেল। এখানে আমি কিছু পাও নিয়ে নিয়েছি। এই পাওগুলি দিয়ে আমি আজকে পাও ভাজিটা করব। স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার এই পাওগুলিকে মাঝখান থেকে দুভাগ করব, ঠিক এইভাবে। দেখুন সবগুলি আমি এভাবে কেটে নিচ্ছি। আমি আরেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার বাদবাকিগুলো কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা ভাগের ভিতরে মাখন লাগিয়ে নেব। এইভাবে স্প্রেড করে দিচ্ছি বাটার। এইভাবে মাখিয়ে কিন্তু নিতে হবে বাটার। আমি আরো দুটো করে দেখাচ্ছি আপনাদেরকে।
আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করলাম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবার এরপর পাওভাজি মশলা স্প্রিঙ্কেল করে দিতে হবে, একটু ছিটিয়ে দিতে হবে। আমি সবগুলোর মধ্যে এরকম মশলাটা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তারপর আমি আমার 4 পিস রেডি হয়ে গেল। এই 4 পিস আমি এবার টোস্ট করব। প্যানে আমি মাখনের দিকটা উল্টিয়ে এভাবে দেব, তাহলে টোস্টও হবে আর মাখনটা গলে গিয়ে পাওভাজির মশলার সাথে মিশে লেগে যাবে। খানিকক্ষণ এভাবে করব, তারপর উল্টে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আবার ওই দিকটা একটু টোস্ট হতে দিলাম, খানিকক্ষণ টোস্ট হবে, হওয়ার পর আমি তুলে নিচ্ছি। এই পাগুলো আমি তুলে নিচ্ছি আর আরেকটা ব্যাচ দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতন আমি দিয়ে দেব, যতটা প্রয়োজন। মশলাটা দিয়ে আরেকটা উপরের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি চাইলে মাঝখান থেকে টুথপিক দিয়ে দিতে পারেন, আর আমি টুথপিক দেব না, আমি এমনি করব। আবার মশলা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরা এভাবে করে খেতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।